আমার ভিডিও দেখে অনেকেই মন্তব্য করেন যে আপনি কি বেশি জানেন, আপনি যদি এতই জানেন তাহলে আপনি জাকির নায়েকের সাথে বসেন, পারলে জাকির নায়েকের সামনে কথা বলেন। ভাই, তাদেরকে একটু বলি যে আমি জাকির নায়েকের সাথে তর্ক করার জন্য কথা বলছি না, বা আমি এত জানি, এত কিছু বুঝি, হ্যান ত্যান এগুলো জাহির করার জন্য আমি কথা বলি না। আমি কথা বলছি কোরআনের সত্যতা তুলে ধরছি। সেই কোরআনের সত্যতা অনেকের কাছেই পছন্দ না, অনেকের সাথে মিলে না, যার জন্য অনেকেই বিরোধিতা করছেন। আপনারা যদি এতই মনে করেন যে তর্কে জিততে হবে, তাহলে তর্ক করার জন্য বাংলাদেশে অনেক বড় বড় আলেম আছেন, বিশেষ করে এনায়েতুল্লাহ আব্বাসী, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এবং জাকির নায়েক, এই তিনজনকে পারলে আপনারা একসাথে বসায় দেখুন যে ইনারা একে অপরের মতকে মেনে নিতে পারেন কিনা, তিনজন এক মতে আসতে পারেন কিনা। যেখানে একজন আর একজনকে কাফের ফতোয়া দেন, একজন আর একজনকে কাজ্জাব বিন ইউসুফ বলে ব্যঙ্গ করে কথা বলেন, তো ইনাদেরকে আপনারা একসাথে বসান, ইনারা দেখুন যে একমত হতে পারেন কিনা। কারণ আমি তো ওনাদের মতো এরকম হাজার হাজার হাদিস মুখস্থ করি নাই। আমি যে কথাগুলো বলছি সেগুলো কোরআনের ভিত্তিতে, কোরআনের সত্য দর্শন তুলে ধরছি। যুগ যুগ ধরে আমরা যেই কোরআনের ভুল ব্যাখ্যা করে, অপব্যাখ্যা করে, মন গড়া ব্যাখ্যা করে ধর্মকর্ম করে যাচ্ছি, সেই জায়গাটাতে আমি সত্যতা তুলে ধরছি। কোরআনের এক জায়গার একটা অর্থ করে আরেক জায়গায় সেই অর্থের সাথে মিলবে না, তখন একটা গোজামিল দিয়ে দিব, এই দর্শন কোরআন শেখায় নাই। কোরআনের দর্শন হচ্ছে সত্য দর্শন, যেটা সকলের জন্য, সকল মানব জাতির জন্য, সকল সময়ের জন্য প্রযোজ্য। এখন আমি এমন একটা হাদিস দিলাম, এমন একটা মন্তব্য দিলাম, যেই মন্তব্যটা আর একটা আয়াতের সাথে সাংঘর্ষিক বা আর একটা সময়ের সাথে সাংঘর্ষিক, সেই বিষয়গুলো যাতে সঠিক সত্যতা মানুষের সামনে যায়। কারণ কোরআনের নামই হচ্ছে ফুরকান, সত্য মিথ্যার পার্থক্যকারী। সেই সত্য মিথ্যার পার্থক্যকারী রূপে কোরআনকে তুলে ধরাই হচ্ছে আমার কাজ, আমি আমার দায়িত্ব বলে মনে করি। সেই জায়গা থেকে আমি কথা বলি। সুতরাং তর্কে জেতা বা তর্কে কে কার চেয়ে বড়, কে কত বেশি জানে, সেটা জাহির করা কোরআনের দর্শন নয়। তো আপনারা যারা মনে করেন যে না, তর্কে জিততে পারলেই সে হচ্ছে বড়, সে সবচেয়ে বেশি জানে বা সে সত্য জানে, তাহলে আপনারা ওনাদেরকে একসাথে বসান। কারণ হচ্ছে আমি যেটা মনে করি, সত্য চিরদিনই সত্য, মিথ্যা চিরদিনই মিথ্যা। সত্য আর মিথ্যা তর্কের জিতে প্রমাণ হয় না যে কোনটা সত্য কোনটা মিথ্যা। তর্কের মূল বিষয়ই হচ্ছে যুক্তি। যার যত বেশি যুক্তি, সে তর্কে বিজয়ী হয়। তো যুক্তি দিয়ে তর্কে বিজয়ী হয়ে সত্য মিথ্যা প্রমাণ হয় না। সত্য চিরদিনই সত্য, সে একাই চলে, তার সাঙ্গপাঙ্গ লাগে না, তার অনেক ডিগ্রি লাগে না, সে সর্বদা একাই চলে, একাই থাকে। ধন্যবাদ।